এখন বিএনপির আমরা প্রত্যাশা করতেছি যে রাজনীতিতে যাব না, কিন্তু ভোটটা দিলে আমরা বিএনপিতে ভোট দিই। তরুণ প্রজন্ম বলেন এবং বলেন নতুন কিছু নেতৃত্ব চাই আর কি। সবার জনগণের প্রত্যাশা ওইটা জামাতের আর কি। এখন নির্বাচনের সময় যে ভালো করব পরিস্থিতি বুঝিয়া তখন তাকে ভোট দেওয়া হইব। আগামীতে হয়তো ইসলামী দল আসলে মনে করি যে দেশ ভালো চলবে, এটা আমাদের আশাবাদী। জামাতকেই সমর্থন করছি। আমরা চাই এই দেশে আবার বিএনপি ক্ষমতা আসুক। জামাতের চিন্তা ভাবনা আছে আর কি, তার জন্য বিএনপিকে সাপোর্ট করি আমরা। শুভেচ্ছা নিরন্তর। আবারও চলে এলাম জনমত অনুষ্ঠান থেকে চেঞ্জ টিভি, আমি এম আলী। এবার আমরা বাড্ডা এলাকায় ঘুরব, আর বাড্ডা এলাকার নির্বাচনী ভাবনা, সাধারণ মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছে তুলে ধরব। আমাদের সঙ্গেই থাকুন, চলুন দেখা যাক সাধারণ মানুষ কি ভাবছে। আমি চাচ্ছি যে নির্বাচনটা এমনভাবে হোক যাতে আমাদের দেশটা অনেক সুন্দরভাবে পরিচালনা হোক। আগামী যে সরকার গঠন হবে তারাও যাতে এই দেশটাকে সুন্দরভাবে গোছাইতে পারে। নতুন যে প্রজন্মগুলো আছে তারা যাতে ভালোভাবে আগামী প্রজন্ম ভালো থাকতে পারে। আমরা প্রত্যাশা তো আমরা ছোটোবেলা থেকে বিএনপির প্রত্যাশা করেছি, এবং এখন বিএনপির আমরা প্রত্যাশা করতেছি যে রাজনীতিতে যাব না, কিন্তু ভোটটা দিলে আমরা বিএনপিতে ভোট দিই। তো আমরা চাই যে যেই সরকারে আসুক না কেন দেশটা ভালোভাবে চলুক। যেই সরকার বসুক, বিএনপি বসুক, জামাত বসুক, যেই বসুক, এনসি বসুক, দেশটা যাতে ভালো চলে, আমরা এটাই চাই। আমরা চাই আমাদের সম্পদ, আমাদের ভবিষ্যৎ, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ, তার পূর্বপুরুষের ভবিষ্যৎ সব কিছু রক্ষা করে দেশে থাকুক। তরুণ প্রজন্ম বলেন এবং বলেন নতুন কিছু নেতৃত্ব চাই আর কি। এখন দেখা যায় যে নতুন বর্তমান বাস্তবতা নিয়ে যারা দেশ পরিচালনা করবে জনগণ তাদেরই মেনে নেবে। আমরা সুন্দর পরিবেশের একটা নির্বাচন দেখতে চাই, সবাই যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা দেখতে চাই। এখন দেখতেছি বিএনপিও আছে, আবার জামাতও আছে। এখন সময় মতো আসলে দেখি কাকে ভোট দেওয়া যায়, এটা দেখি কে কি করতে পারে, দেশের জন্য কে কি করবে। অনেকটা আছে, আগেই বলা যায় যে কে কি করবে, আগেই বোঝা যায় দেখা, তারপরে এটা বিবেচনা করা যাবে। আসলে সময় বলে দিবে যে কাকে কোন সময় ভোট দিব আর কি। আগে থেকে ওইভাবে বলা যাচ্ছে না যে কাকে ভোট দিব। আসলে প্রত্যাশা আছে, চাইতেছি যে জামাত যদি আসে তাহলে যদি হয়তো, আসলে সবাইকে তো দেখছি, কিন্তু আমরা আওয়ামী লীগও দেখছি, বিএনপিও দেখছি, ওইয়ের সাথেও দেখছি। এখন জামাত যদি এসে যদি দেশের জন্য কিছু করতে পারো, সবার জনগণের প্রত্যাশা ওইটা জামাতের আর কি। আগে ছিল, এখন হয়তো পরিস্থিতি চেঞ্জ, পরিস্থিতির হিসাব আলাদা। এখন নির্বাচনের সময় যে ভালো করব পরিস্থিতি বুঝিয়া তখন তাকে ভোট দেওয়া হইব। আমরা আশাবাদী যেন একটা ভালো নির্বাচন হোক, দেশের মানুষ যে ভালো প্রার্থী খুঁজে পায়। আমরা চাই যেন সৎ, যোগ্য, ন্যায় ইনসাফের একটা লোক পাই, তাকেই ভোট দেবো ইনশাল্লাহ। আগামীতে হয়তো ইসলামী দল আসলে মনে করি যে দেশ ভালো চলবে, এটা আমাদের আশাবাদী। নতুন দল যেমন আমার প্রত্যাশা, আমার দিক থেকে প্রত্যাশা, আমি এবার জামাতকেই সমর্থন করছি, যাতে ওনারা চাঁদাবাজি এবং দুর্নীতি, মাদক মুক্ত এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে তারা বিরত আছে। আমরা চাচ্ছি এবার জামাতে নতুনভাবে ক্ষমতায় আসুক। আমি এবার চাই এলো ভিন্ন ধর্মী কিছু ইসলামী দল, যারা দুর্নীতি করবে না, চুরি করবে না, দুর্নীতিতে পরপর পাবে না, এইরকম দল আমরা চাচ্ছি, যাতে দেশের সম্পদ দেশে থাকে, দেশের সম্পদ চুরি না হয়, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এভরিথিং সব কিছু যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং ন্যায়ভিত্তিক পরিচালিত হয়, এটাই আমরা চাই সাধারণ জনগণ। এখন ইনশাল্লাহ এইবার যদি ভোট সুষ্ঠুভাবে হয়, ইনশাল্লাহ মা বোনদের নিয়ে আমরা সবাই ভোট কেন্দ্রে যাব, ভোট দেব। ভোট দিতে গেলে একটা আনন্দই লাগে, নিজের অধিকার, এটা একটা ভোটের একটা নিজের অধিকার। এই অধিকারটা আমরা বাস্তবায়ন করতে চাই আর কি। ইনশাল্লাহ নির্বাচন করলে নতুন চাই, আমরা নতুন চাই ইনশাল্লাহ। তাতে যেই হোক, জামাত ইসলামের বর্ষা আছে ইনশাল্লাহ, তাকে দিতে চাই আর কি, জামাত ইসলামকে দিতে চাই আর কি। আমরা জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ সবাইকে দেখলাম, সবাই তো নির্বাচন করলো, সবাই তো দেশের জন্যে
ভালো মঙ্গলের জন্য চাইছি, কিন্তু আমরা দেখলাম যে আসলে তো তা নয়। সরকার নির্বাচন এমনভাবে দিব যাতে সাধারণ জনগণের কোনো ভোগান্তি না হয়। আমি মনে করেন যে 3 দলকেই দেখছি, এখন আমার প্রত্যাশা যে আমি একটাবার জামাতি ইসলামকে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। এদেশের জন্য ভালো একজন নেতা দরকার, যে দেশের জন্য কাজ করবো। এই অবদান খালেদা জিয়ার আছে। হ্যাঁ, এখন হুট করে একজন আই বলবো যে এই মাছটা এত দাম, এই মাছটা ইহা হবে না। এই দেশটার জন্য যে কাজ করছে ভালো, যার অবদান ভালো, তাকেই আমরা দরকার। এ দেশের জন্য জিয়া রহমানের অবদান আছে, জিয়া রহমানের অবদান আছে দেশে। আমরা চাই এ দেশে আবার বিএনপি ক্ষমতা আসুক। হ্যাঁ, আবার খালেদারে নিয়ে চলছে নাটক। হ্যাঁ কি আছে না নাই এটা কোনো প্রকাশ করে না, তাদের নেতাকর্মীরা এটা জানবার পারতেছে না। তাহলে এটা কী চলতেছে দেশের মিলে, এটা কি শুরু করছে এই ডক্টর ইউনূস। স্বাধীনতার পক্ষে যে কোনো শক্তি আসুক, কিন্তু স্বাধীনতাকে মেনে এই দেশটাকে চালাইতে হবে। নির্বাচনে আসলে আমাদের একজন ভালো একজন সরকার চাই, যে আমাদের দেশপ্রেমিক একজন সরকার চাই, দুর্নীতিমুক্ত একজন সরকার চাই আমরা, যাতে ভালো দেশ চালাইতে পারে। এই ধরনের আমরা দেখেছি এখন জামাতের ভালো অবস্থা দেখতেছি। এখন তো বর্তমানে দেখতেছি দুজনই ভালো, বিএনপি এবং কি জামাত ইসলাম এবং কি আরও চরমনার আছে কিছু। তো যাক, আলহামদুলিল্লাহ মোটামুটি মনে হয় যে জামাতে ইসলামী মনে হয় ভালো হয়েছে সম্ভবত। আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ বিসমিল্লাহ নাম নিয়ে প্রথম ভোটটা দেবো ধানের শীষ। এটা আমার অঙ্গীকার। আমি একজন রিক্সা চালক, আমার বাড়ি গাইবান্ধা জেলা। আমি নিজের অর্থনৈতিক উন্নয়ন হিসেবে আমি যে কাজ করি এবং আমার ভবিষ্যৎ জীবন, আমি যেন একদিন বাংলাদেশের সফলকামী একজন নেতা হতে পারি। এবং আপনারা আমাদের দোয়া করবেন। আমি বাংলাদেশ আইন বিভাগের একজন ছাত্র, আমি অর্থনৈতিক অভাবে পরীক্ষা দিতে পারিনি এবং আমি সামনে জানুয়ারিতে আবার ভর্তি হবো আইন বিভাগে, পড়াশোনা করব। পড়াশোনা শেষ করে আমি বাংলাদেশের একজন নেতা হব। ইশকালা ভাইদের পাশে আমি প্রথম দাঁড়াবো ইনশাআল্লাহ। আমাদের দেশে নির্বাচন এখন প্রয়োজন, নির্বাচন হলেই ভালো। একজনে দেশ চালাইলো, আওয়ামী লীগ আছে একই করে গেল, তারেক দিয়া গেছে একই করে গেল। আর জাম মাত্রা দিচ্ছি না, জাম মাত্রা বড় বোঝা যাইব কি করবো না করবো যে আর কি, জাম মাত্র চিন্তা ভাবনা আছে আর কি। এখন আমাদের কাছে ভালো দেশে ডাক্তার ইউনূস বোধ হয় ভালো, তার জন্য বিএমপিকে সাপোর্ট করি আমরা। না, ভালোই করছে বিএমপি, ভালো করছে। শহীদ জিয়া রহমান দেশের পক্ষে কাজ করে গেছে, খাল খনন করে গেছে। কার পরে নির্বাচনী হইয়া করে নাই, শুধু একমাত্র আল্লাহর পতাকা করে এই দেশ চালাইছে। বর্তমান প্রেক্ষাপটে তো আসলে দেশের অবস্থা অর্থনৈতিক বা সামাজিক, ব্যবসা বাণিজ্য ইত্যাদি সবই মন্দা। তবে দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচনের লগ্নে নির্বাচিত সরকার আমাদের জন্য প্রয়োজন। এবং সেই ক্ষেত্রে যদি বিএনপি জামাত যেই আসুক, আমার কথা হলো সুষ্ঠু একটা নির্বাচন দরকার। সেই নির্বাচনের পক্ষে একজন দেশের নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকার ছাড়া দেশ চলতে পারে না। বর্তমান অবস্থা আমরা আসলে গরিব মানুষ যারা, এরা খুবই কষ্টে আছে। তার কারণ তাদের কাজ নাই, কর্ম নাই, দেশের অর্থনৈতিক মন্দা। কাজেই নির্বাচন দরকার। সেই নির্বাচনে যারা জয়লাভ করবে আমি তাদেরকে শুধু সাধুবাদ জানাই। এখন আসলে নির্বাচন তো বোঝা মুশকিল। এখন মানুষ তো এক একজনের সাপোর্ট করে, কেউ জামাতের সাপোর্ট করে, কেউ এনসিপির সাপোর্ট করে, কেউ বিএনপির সাপোর্ট করে। এই ক্ষেত্রে আছে মোটামুটি সবাই কম বেশি এগিয়ে আছে। তবে এখন যা বোঝা যাচ্ছে জামাত তো প্রচার প্রচারণায় অ্যাডভান্স, মানে আগায় আছে। এখন মানুষ নির্বাচন ম্যান্ডেটের উপরে নির্ভর করবে আসলে কি হয়। বিএনপি আসলে ভালো হবে, কিন্তু তাদেরকে স্যাক দেওয়ার জন্য জামাতের খুব প্রয়োজন। দুর্নীতির জায়গাগুলার এই জামাত ইসলামের লোক থাকা খুবই প্রয়োজন। কারণ দেশ পরিচালনা করতে হলে বিএনপির দরকার, কিন্তু দুর্নীতিতে বিএনপি বেশি। এই জন্য ওদেরকে স্যাক দেওয়ার জন্য এই জামাত ইসলামকে রাখা খুবই প্রয়োজন। পরিচালনার বেলায় বিএনপি, কিন্তু দুর্নীতিগ্রস্ত যেন না করতে পারে, এই জন্য জামাত ইসলামের দরকার।
1 জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।